রাজধানীর গুলশানে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বাসভবন সেখানে আমাদের সহকর্মী তানফির মৌসুম আছেন। আমরা একটু তার কাছ থেকে খোঁজ খবর রাখতে চাই। তানফির, বাসভবন ঘিরে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি আসলে কতখানি জোরদার মনে হচ্ছে, সেখানকার সবশেষ যে প্রস্তুতি সে সম্পর্কে জানতে চাচ্ছি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। বৃষ্টি, ডক্টর মোহাম্মদ ইউনূসের এখানকার যে বাসভবন রয়েছে সেখানে আসলে আজকে থেকে নিরাপত্তা পুরোপুরি জোরদার, এবং এই যে নিরাপত্তাটি জোরদার এটি আসলে অন্যান্য দিনের চেয়ে আজকে অনেক বেশি। এবং এই যে অস্ট্রেলিয়ান যে দূতাবাস ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ান যে দূতাবাস, তার এই পাশের রাস্তাটি কিন্তু আজকে বলতে গেলে যদি দেখাই যে নিরাপত্তার চাদরে পুরোই ঢাকা। অন্যান্য দিন হয়তো আমরা দেখি যে আসলে এখানে হয়তো সেভাবে এরকম এই ধরনের নিরাপত্তা আমরা দেখতে পাই না, কিন্তু এখন কিন্তু আসলে দেখতে পাচ্ছি যে আজকে যেহেতু তিনি বিদেশ থেকে আসছেন, যেহেতু আজকে তিনি দেশে আসছেন, দেশে ফিরছেন, সেহেতু এই যে তার যে বাসভবনটি রয়েছে তার এই গুলশান 2-এর সে বাসভবনকে ঘিরে কিন্তু আজকে একটি আলাদা এই নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। এবং পুরো যে গলিটি রয়েছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বাসভবনটি, সে বাসভবনটি যে গলিতে অবস্থিত, সে পুরো গলিটি জুড়েই কিন্তু আমরা দেখেছি যে আসলে প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্টের সদস্যরা রয়েছেন এবং অন্যান্য সংস্থার যে সকল সদস্যরা রয়েছেন তারাও কিন্তু আসলে তাদের যে দায়িত্বটি রয়েছে সে দায়িত্বতে কিন্তু দায়িত্ব পালনে তারা কোনো কার্পণ্য করছেন না। এবং আজকে যে তিনি দেশে আসছেন এবং তিনি তারপরে দায়িত্ব নেবেন, তার দায়িত্ব নেওয়ার পরবর্তীতেও কিন্তু যখন তিনি বঙ্গভবনে গিয়ে তার দায়িত্বটি গ্রহণ করবেন, এই যে অন্তর্বর্তীকালীন সরকারের এই যে প্রধান, এবং এই যে প্রধান হওয়ার পর তখন আমরা দেখতে পাবো যে এখানে তার বাসভবন জুড়ে কিন্তু তখন আরও বেশি নিরাপত্তা জোরদার করা হবে, সাথে থাকবে বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা। বৃষ্টি, অনেক ধন্যবাদ। আমরা শুনছিলাম আপনার মাধ্যমে গুলশান থেকে আপনি যোগ দিয়েছিলেন। এবারে আমরা রাজধানীর বিমানবন্দর সড়ক এলাকায় যেতে চাই। আমাদের সহকর্মী রাসেল আহমেদ সেখানকার খোঁজ খবর রাখছেন। রাসেল, যেহেতু ডক্টর ইউনূস আসবেন, তাকে বরণে তো রাজধানীর সড়কগুলোতে বেশ কিছু প্রস্তুতি থাকার কথা, সেই প্রস্তুতি চোখে পড়েছে কিনা? আরেকটি বিষয় যেমনটি দেখছিলাম, আমি নিজেই অফিসে আসার পথে, শিক্ষার্থীরাই তো দায়িত্ব নিয়েছেন, ট্রাফিক পুলিশ থেকে শুরু করে রাজধানীর সড়ককে সুশৃঙ্খলভাবে সাজাচ্ছেন, সেই দৃশ্য নিশ্চয়ই চোখে পড়েছে। বৃষ্টি, আসলে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের ফিরে আসার কথা আসলে বলি, যেহেতু তার এরই মধ্যে আসলে ঘোষণা হয়ে গেছে যে সরকারিভাবে বর্তমান যেই পরিস্থিতি রয়েছে সেই অনুযায়ী তাকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে তিনি শপথ নিতে যাচ্ছেন, ফলে তার সিকিউরিটি আসলে এরই মধ্যে শুরু হয়ে গেছে। সেটি আমরা গতকাল তার ফেরার যেই ছবি সেখানে আমরা দেখেছি যে ফ্রান্স থেকেও তিনি বেশ কড়া নিরাপত্তার মধ্যেই এয়ারপোর্টে এসে পৌঁছেছেন। এবং এরপরে আসলে বিমানবন্দরেও যথেষ্ট নিরাপত্তা নেওয়া হয়েছে, কিন্তু সড়কে আমরা যেটি অন্যান্য সময় দেখতাম যে সরকার প্রধান হিসেবে যিনিই থাকেন, সেটি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হোক কিংবা কোনো গণতান্ত্রিক বা নির্বাচিত সরকারের প্রধান হোক, তাদের যাতায়াতের যেই সময় পথের যে নিরাপত্তা থাকে সেটি আসলে ওই অর্থে স্বাভাবিক দৃষ্টিতে আমরা দেখছি না। হতে পারে সাদা পোশাকে কেউ হয়তো দায়িত্ব পালন করছেন, এটি না দেখার পেছনে আরেকটি কারণ হতে পারে যেহেতু বাংলাদেশ পুলিশ সদস্যরা এই মুহূর্তে আসলে দায়িত্বে নেই অর্থে তাদের কেউ কর্মবিরতি পালন করছেন, থানাগুলো সুরক্ষিত নয়, অর্থাৎ সুশৃঙ্খল অবস্থায় তারা ফিরে আসেননি। হতে পারে সেই কারণে হয়তো আসলে আমরা সড়কে পুলিশ বা র্যাব সেই ধরনের কোনো বাহিনীর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি না এখনও, যেটি অন্যান্য সময় আমরা সাধারণত দেখে থাকি। রাজধানীর বিমানবন্দর সড়কটি আরও অনেকটা জুড়ে যতটুকু দেখা যাচ্ছে তার পুরোটা এর অনেকাংশে জুড়েই বেশ ফাঁকাই আমরা দেখছি, ওই অর্থে অতটা যানবাহন নেই। আমরা যতদূর জেনেছি যে শিক্ষার্থীরা তাকে একটি র্যালির মাধ্যমে তাকে নিয়ে আসবেন এবং সেই র্যালির অংশবিশেষে অনেক শিক্ষার্থী হয়তো এয়ারপোর্টে যাবেন এমনটি আমরা শুনেছি, এবং TSC থেকে তা এয়ারপোর্টে যাবেন এবং শিক্ষার্থীদের এই র্যালির মাধ্যমে তাকে নিয়ে আসা হবে। এই সড়ক থেকেই তিনি তার গুলশানের বাসভবন অথবা বঙ্গভবনে যেতে পারেন এমনটি আমরা জেনেছি। অনেক ধন্যবাদ। আমরা এই মুহূর্তে পরিস্থিতি আপনার মাধ্যমে জানছিলাম রাসেল।